আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা গাছ আছে সামনে। সেই গাছের উপর অনেক অনেক পাখি। শুধু একটা গাছ না, আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি, দেখতে পাবেন প্রত্যেকটা গাছে পাখি আছে। তো যে জায়গাটা, সেই জায়গাটার নামটা হলো খোর্দ গোবিন্দপুর, রাজশাহী জেলা, বাঘা থানা। এই যে দেখুন, এখানে বন অধিদপ্তর করে দিছে, আপনার বিভিন্ন প্রকার কথাবার্তা বলে দিচ্ছে, এগুলো পড়ে নেবেন। তো প্রতি বছর এখানে আসে, কিন্তু গত বছর এসে আমি দেখতে পাইছিলাম না দর্শক, সেই জন্য আজকে আমি খোঁজ পেলাম আমার এক খুব নিকট আত্মীয়ের মাধ্যমে। তারা আমাকে বললেন যে এখানে পাখি আসছে, পাখিটা দেখবো। এবং অনেক দর্শক আমাকে বলছিলেন যে আমাদের এলাকায় যদি অতিথি পাখি এসে থাকে সেগুলো দেখানোর জন্য। তখন দর্শক, এই সাইডটা তো কত পাখি আছে, এখানে সূর্যের বিপরীতে, যার ফলে অন্ধকার আসছে। আমি যদি ব্রাইটনেস বাড়িয়ে দিই তাহলে কেমন দেখায় একটু দেখুন, ভালো লাগছে আশা করি। শুধু এই গাছ নয়, ওই যে আপনার আম বাগানের ভিতরে যদি একটু আমি নেমে যাই, কিন্তু এর ভিতর দিয়ে নামাই বিপদ, কারণ প্রতি মুহূর্তে তারা মনে করেন যে পায়খানা নিক্ষেপ করতেছে। গেলে আমি একদম দর্শক, আমরা যদি এই সাইডে যাই আপনাদেরকে নিয়ে, এই সাইডে অনেক পাখি আছে। চারিদিকে শুধু পাখি পাখি ভাব, পাখির কলরব চলছে। অন্যান্য সাইডের মানুষের কথা শোনাই যাচ্ছে না, এত পরিমাণ ডাকাডাকি করতেছে। দর্শক, এই যে দেখুন আম গাছের ভিতর দিয়ে কেমন সুন্দর জায়গা, এবং প্রত্যেকটা পাখি বসে আছে প্রত্যেকটা ডালে ডালে, এবং প্রত্যেকটা গাছে এত পরিমাণ পাখির বাসা দর্শক, যেটা অকল্পনীয়। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এবং পাখির ডাকটাও হয়তো বা শুনতে পাচ্ছেন আপনারা। প্রিয় দর্শক, আমি একটু হেঁটে সামনে আসলাম, একটু ভিউটা দেখুন চারিদিকের। ঠিক আম বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর এই রাস্তার এই যে আম গাছের উপরেই সব পাখি, শত শত পাখি বসেছে সহস্রাধিক। এই যে এদিকে একটু দেখুন, প্রতিটা আম গাছের ডালের উপরে পাখি বসে আছে। এবং নিচেও একটু খেয়াল করলে দেখতে পারবেন, এগুলো কি নিশ্চয়ই চুন না, আপনারা জানেন, পাখির চুন। এই দেখুন গাছ ডালপালার কি অবস্থা সব। যদি আমি একটু এই দিকটায় দেখিয়ে দিই আপনাদেরকে, একটু জুম করলে দেখতে পাবেন এই যে কি পরিমাণ পাখি বসে আছে দর্শক। তো আমরা বাঘা কর্তৃপক্ষ ইউনো স্যারকে অবশ্যই বলবো, তিনি যেন এই দিকটা একটু দেখভাল করেন, সম্মানিত স্যার। কারণ মানুষ শুধুমাত্র একটা সাইনবোর্ড টাঙিয়ে দিলেই হয় না, মাঝে মাঝে খোঁজখবর রাখতে হয়। কারণ মানুষ তো বলা যায় না, রাতেও এইসব পাখি ধ্বংস করে দিতে পারে। মানুষের তো মনে করেন যে হায়না হয়ে গেছে। খুবই ভালো লাগছে দর্শক আমার ভিডিওটা। যদি আমাদের এলাকার রাজশাহী অঞ্চলের কেউ দেখে থাকেন, যারা পশু পাখি প্রেমী, ভালো লাগে, তারা দয়া করে দেখতে আসবেন, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। দর্শক, আমি একটু আপনাদেরকে পাখি দেখানোর জন্য একটু দূরে আসলাম, একটু দেখতে পারবেন এই যে পাখি। আঙ্কেল কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই যে পাখিগুলো আসছে, কোন সময় আসছে আঙ্কেল এই পাখিগুলা? এই যে পাখিগুলো আসছে এখানে, মানে কবে নাগাদ আসছে, এই তথ্য জানেন? হ্যাঁ, ও ওই তখনই চলে আসছে। তো এই যে পাখিটা আছে আপনাদের এলাকায় আসছে, কেমন লাগছে আপনাদেরকে? লাগছে তো ভালো, কিন্তু গাছের ক্ষতি বেশি। গাছের ক্ষতি হচ্ছে? না, আমার গাছ কি আরাম হবে? কোনো গাছ হবে না, ওই গাছ সব মরে গেল, সব গাছ মরে গেল। তো পাখি কি আপনারা চাচ্ছেন যে পাখিগুলো উড়ে যাক? এখন কি করা যায় বলেন? পাখি কি কেউ ধ্বংস করে, মানে পাখি কেউ ইয়ারগান দিয়ে মারতে আসে এদিকে? হ্যাঁ, কেউ হ্যাঁ, না, প্রশাসন নিষেধ করছে না? আলহামদুলিল্লাহ। আপনারাও একটু সামাজিকভাবে আপনারা আপনার এলাকার বাসিন্দা হিসেবে দেখভাল করবেন, কারণ এগুলো আমাদের দেশের সম্পদ। আর এইসব পাখি আমাদের দেশের পাখি না, কিন্তু অন্যান্য দেশের পাখি। হ্যাঁ, শীত আসলে ওরা আবার চলে যাবে, কিন্তু তাই ওদেরকে বিরক্ত না করে আমরা একটু ওদেরকে সংরক্ষণ করি। তো ভালো লাগছে তো, অনেক লোকজন দেখতে আসে, আপনাদেরকে আনন্দ লাগে না? আরে বাবা, গাছের একটু তো ক্ষতি হবেই। মাছ খাইতে লাগলে টাকা দিয়ে কিনতে হবে না? টাকা তো যাবেই। দর্শক, আঙ্কেল যেভাবে বলছিলেন গাছের ক্ষতি হচ্ছে, আসলেও তাই। কারণ যেখানে মনে করেন যে ডালগুলোতে বসছে, একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে পাতাগুলোর প্রচণ্ড ক্ষতি করছে। পাতার ডাল ভেঙে ভেঙে ওরা নিজেরাই বাসা তৈরি করছে, যার ফলে ওই ডালটাতে আর আর মনে করেন এই বছরে আর আমের মুকুল ধরবে না, যার ফলে আমের গাছের মালিকের একটু ক্ষতি আর কি। এই আর কি, আমাদের জন্য ভালো, আমরা চাই ওরা যেন নিরাপদে থাকুক।
প্রতিটা ডালে ডালে সব জায়গাতে শুধু পাখি আর পাখি দর্শক, অসাধারণ লাগছে, অসাম, সুবহানাল্লাহ। আশপাশ থেকে ঢোলের শব্দ পাবেন আপনারা, কারণ আজকে শারদীয় দুর্গা উৎসবের শেষ দিন। তো এই যে এই গাছটা দেখুন দর্শক, কত সুন্দর লাগছে, অসাধারণ একটা দৃশ্য। মনে হচ্ছে যে প্রতিটা গাছে ধরে আছে, কী ধরবো, কদবেল ধরে আছে। কদবেলের গাছ আপনারা দেখলে খেয়াল করবেন, কদবেলের মতো করে প্রতিটা ডালে শুধুমাত্র পাখি বসে আছে, অসাধারণ, চমৎকার। দর্শক যদি আপনাকে একটু ওই যে এই বাগানের ভিতর দিয়ে আরেকটা জায়গায় নিয়ে যাই, রিস্কি হচ্ছে কাজটা, তবু করতেছি আপনাদের জন্য। এই গাছটাতে দেখানোর জন্য আমি আসলাম এখানে দর্শক। এটা একটা কালাইয়ের জমি। কালাই কি যারা গ্রামে থাকেন তারা তো জানেন মনে হয়, কালাইয়ের ডাল দিয়ে খিচুড়ি খাইতে সেরকম লাগে। যাই হোক, কৃষির চিন্তা পরে হবে। আমি যেটা দেখাতে আসলাম, এই যে দর্শক দেখুন, এখানে এই গাছগুলোতে কত সুন্দর লাগছে, ওয়াও, সুবহানাল্লাহ। প্রতিটা গাছে শুধু পাখি পাখি আর পাখি। এই যে এই দিকটাতেও আছে, চমৎকার। অসাধারণ লাগছে। তারপর আপনারা যখন মনে করেন যে এখানে আসার পরে ওই সাইডটাতে যাবেন, ওই সাইডটাতে মানে বাগানের ওই সাইডটাতে, সেখানেও আপনারা পাখি দেখতে পাবেন। পাখি এই অঞ্চলটাতে ঘিরে রেখেছে। তো আমরা চাচার কথা অনুযায়ী যেটা বুঝতে পারলাম সেটা হলো পাখিগুলো এই শীতের মৌসুমে আর আমাদের এলাকায় থাকবে না, চলে যাবে। তো আমরা আরেকটু পাখি দেখাই আপনাদেরকে। আমার পিছনেও আরেকটা বড় আম বাগানে আছে, কিন্তু সেখানে আমার যাওয়া দর্শক আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ ওখানে এত পাখি যে ওর নিচে গেলে আমাকে মনে করেন যে বাসে গিয়ে গোসল করা লাগবে। তো দর্শক, আশা করি আপনাদেরকে ভালো লাগলো, আর ভালো লাগলে জানাবেন আমাদেরকে, তাহলে আমরা নতুন কিছু তৈরি করতে আপনাদের জন্য উৎসাহ পাবো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে। আমাদের এলাকায়, জায়গাটার নাম আবার বলে দিই, এটা হলো রাজশাহী জেলার বাঘা থানা অথবা আড়ানি থানা, যে কোনো একটা জায়গা বললেই হবে। সেটা হলো খোর্দ বাউসা। বাউসা একটা বিস্তৃত জায়গা আমাদের এই বাঘা থানাতে। বাউসা হলো একটা বিস্তৃত, অনেক অনেক বড় একটা গ্রাম। তো এই বাউসারই একটি অঞ্চলের নাম হচ্ছে খোর্দ বাউসা। তো এখানে আসলেই আপনারা যে কাউকে বললেই আপনাদেরকে ঠিকানাটা দেখিয়ে দিবে। আপনারা আড়ানি দিয়ে আসতে পারেন, পুঠিয়া হয়ে আসতে পারেন, রাজশাহীর চারঘাট হয়ে আসতে পারেন, ভাগা হয়ে আসতে পারেন, কুষ্টিয়া হয়ে আসতে পারেন, এনি প্লেস ইউ ক্যান কাম হিয়ার। তো দর্শক, ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।